কি ভাবছেন? চুলায় মুড়ি ভাজা যায়? অবশ্যই গ্যাসের চুলায় আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। অনেক সুন্দর মুড়ি ভাজা হয়। আজকে আমার মা উর্মি আপুর ব্লগ দেখে একটি এক্সপেরিমেন্ট করেছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে ঘরে মুড়ি ভাজা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে কিভাবে আমার মা ঘরে মুড়ি তৈরি করেছিল আপনাদেরকে সেটাই শেয়ার করছি। এখানে মুড়ি ভাজার জন্য আমার মা বাজার থেকে লাল চাল এনেছিল। সেখানে রসুন দিয়ে, লবণ দিয়ে এবং পানি দিয়ে ভালোভাবে মেখে রেখেছিল। এখন এক চুলায় লবণ ভাজছে, আরেক চুলায় চাল ভাজছে। সাথে আমার আপুও ছিল, সে সাহায্য করেছে। চালগুলো খুবই মচমচে হয়েছে। এখানে আমার ভাবি নেড়ে চেড়ে দেখছিল। এখন মুড়ি ভাজার পালা। লবণের মধ্যে 1 চামচ চাল দিল প্রথমে, কিন্তু কি আর করার, প্রথমবার ফেল, মানে মুড়ি ভাজা হয়নি, সেটা চাল ভাজা হয়ে গিয়েছে। কি আর করার, হাল তো ছাড়া যাবে না, চেষ্টা তো করতেই হবে। একবার না পারিলে দেখো শতবার। আর মানুষ চাইলে সবই সম্ভব হয়। একবার হয়নি তো কি হয়েছে, বারবার চেষ্টা করে দেখতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে প্রতি বছরই মুড়ি ভাজা হতো। আমার দাদু যখন বেঁচে ছিল, আর দাদি বেঁচে থাকলে খুবই খুশি হতো যে আমরা ঘরে চুলায় মুড়ি ভাজছি। এখন এই আপডেটের যুগে আমরা কেউ পরিশ্রম করে খেতে চাই না, সবাই আমরা তৈরি খাবারটাই পছন্দ করি। আর এদিকে কথা বলতে বলতে তো দেখছেনই কিভাবে আমাদের মুড়ি ভাজা হচ্ছে লবণ দিয়ে, বালু ছাড়া লবণ দিয়ে। মুড়ি না চাল ভাজা আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, দেখতে থাকেন। এই যে আমাদের মুড়ি, হবার কথা ছিল এরকম, হয়ে গেছে অন্যরকম। যাই হোক, দ্বিতীয়বার চেষ্টার পরে আমাদের মুড়ি ভাজা সম্পূর্ণ হয়। দেখেন কত সুন্দরভাবে ফুলছে। গ্রামের দিকের মানুষ এখনো ভাজা মুড়ি খায়। আর কে কে ঘরে ভাজা মুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমাদের মুড়িগুলো খুবই সুন্দর দেখাচ্ছে, ভাজতে ভাজতে প্রায় সবগুলো মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মুড়িগুলো চেলে নিচ্ছে আমার আপু। সবগুলো চাল এভাবে ভেজে নিয়েছে, আর মুড়িগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। প্রথম প্রথম না হলে কি হবে, পরের বার আবার খুব ভালো করেই মুড়ি হয়েছিল। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থেকে ফলো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। মায়ের হাতের খাবারের তো তুলনাই হয় না। ঘরে তৈরি খাবার সবসময় বেস্ট হয়।